টি-টোয়েন্টি ক্রিকেট যে চরম অনিশ্চয়তার খেলা সেটা আরো একবার প্রমাণিত হলো। এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বে তারা খুব ভালো পারফর্ম করেছে এবং গ্রুপ পর্বের পর সুপার এইটের প্রথম ম্যাচে তারা 107 রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেরকমই হয়তো দর্শকরা ভেবেছিলেন যে ওয়েস্ট ইন্ডিজ দারুণ একটা পারফর্ম করবে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে একপেশে ভাবে হারালো দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ 20 ওভারে 8 উইকেট হারিয়ে 176 রান সংগ্রহ করে, আর সেই রান 16.1 ওভারে মাত্র 1 উইকেট হারিয়ে চেস করে দেয় দক্ষিণ আফ্রিকা। যদিও 176 রান কিন্তু ওয়েস্ট ইন্ডিজ করতে পারতো না, কারণ 83 রানে তারা 7 উইকেট হারিয়ে যখন ঢুকছিল অনেকেই ভেবেছিলেন ওয়েস্ট ইন্ডিজ হয়তো 100 কিংবা তার কিছু বেশি রান করবে। সেখান থেকে কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জেসন হোল্ডার এবং রোমারিও শেপার্ড। 89 রানের পার্টনারশিপ করেন তারা। জেসন হোল্ডার সেখানে 49 রান করেন এবং রোমারিও শেপার্ড 52 রান করেন। টি-টোয়েন্টি ক্রিকেট এটি তার প্রথম অর্ধশতরান। প্রোটিয়া বোলারদের মধ্যে 3টি উইকেট পান লুঙ্গি এনগিদি এবং 2টি করে উইকেট সংগ্রহ করেন করবিন বস ও কাগিসো রাবাদা। 177 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে দক্ষিণ আফ্রিকা। দলের অধিনায়ক এইডেন মার্করাম ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বিরুদ্ধে মারমুখী ব্যাট করতে থাকেন এবং তাকে যোগ্য সহায়তা করেন দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডিকক। দক্ষিণ আফ্রিকার স্কোর যখন 8 ওভারে 95 রান, তখন 24 বলে 47 রান করে আউট হন কুইন্টন ডিকক। রোস্টন চেজের বলে জেসন হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। পাকিস্তানকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ড। এদিন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল দক্ষিণ আফ্রিকা।